বন্ধুরা, এদিকে আমার মায়ের পুজো হয়ে গেছে। স্নান করে মায়ের পুজো সেরে এলাম। আর এদিকে দেখো, আজকে বাজারটা খুব কম আনা হয়েছে, কেননা বাজার ছিল অনেকটা। এবার অনেক বাজার থাকলে কি হয়, নষ্ট হয় বলে বলেছে একটু অল্প করেই আনতে। আর এদিকে পেঁয়াজ কলিও এনেছে, আর মাছটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আর এদিকে দেখো, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর তরকারিটা কিন্তু আমার এখনও হয়নি। তরকারিটা এখনও একটুখানি ওই সর্ষে বাটা দেবো এর মধ্যে, এই জন্য তরকারিটা এখনও হয়নি। তরকারিতে দেবো বলে দেখো, একটুখানি আদা নিয়েছি, আর একটু সর্ষে, আর একটু রসুন, অল্প করে একটু রসুন দেবো, দিয়ে একটু নুন দিয়ে বাটনাটা বেটে আমি এটা ওই যে 5 বিসুলি তরকারিটা আছে ওর মধ্যে দেবো। রসুনটা দিলে খেতে ভালো লাগে। একটু সামান্য জল দেবো, রসুন আর সর্ষে দিয়ে একটু বেটে নিয়েছি, আর বড়িগুলো একটু আধ ভাঙা করে দিচ্ছি। আর দেখো, এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, আর বড়িগুলো এর মধ্যে একটু পরে দেবো। বেশি নরম হয়ে গেলে বড়িগুলো ভালো লাগবে না, তাই জন্য বড়িগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। দেখো, বড়িগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছে, ভেঙে নিলাম, এর মধ্যে দেবো, আর এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। একটু মিষ্টি দেবো, নুন দেওয়া আছে। তরকারিটা আমি করতে করতেই চলে গেছিলাম, এখন করতে পারিনি। আজকে দেখো ডিমের কারি হবে, তো ডিমগুলো আমি সেদ্ধ করা হয়ে গেছে। এবার কারিটা বসিয়ে দেবো। রোজই মাছ খাচ্ছি, ভাবলাম যে আজকে ডিম করি। আজকে আর মাছ খেতে ভালো লাগছে না। আর আজকে আর একটা আমার খুব আনন্দ হচ্ছে, কি বলো তো, আজকে আমার মা, বাবা, কাকিমা আসবে। শাশুড়ি নেই, তা আমি বলছি একা একা ভালো লাগছে না। আর মায়েদেরও আসার একটু কথা ছিল, তাই বললাম তোমরা তাহলে আজকে এসো। মা আসছে আজকে, মা বাবা আসবে। আর মায়েরা এলে খুবই ভালো লাগে, মা বাবা সবাই মিলে এলে। একা একা থাকতে একদম ভালো লাগে না। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ডিমটা আমার ছাড়ানো হয়ে গেল। মা আবার বলেছে যে ওবেলা এসে কচুরি করবে। মা পুরটা আবার বানিয়েও নিয়ে আসছে, বলছে আমি বানিয়ে নিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি করতে পারবো। আর মায়েরা বিকেলে আসবে, তো মায়েরা এলে ওবেলা ভাবছি কচুরি আর আলুর দম হবে। তো চলো, তরকারিটা আমার হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেবো। বড়িটা এখন দেবো না, বড়িটা এখন দিলে না পুরো নরম হয়ে যাবে, একটু পরে বড়িটা দেবো। তরকারিটা হয়ে গেছে, তরকারিটা আমি এবার নামিয়ে নেবো, আর বড়িটা একটু পরে দেবো। দেখো, তরকারিটা হয়ে গেছে, তো তরকারিটা আমি নামিয়ে নিলাম। খুব বেশি করিনি, কেননা বেশি করলে খাবার কেউ নেই, এত তরকারি, তখন এই সেই বাসি তরকারিগুলো খেতে হয়, এই জন্য অল্প করেই করেছে। দেখো তরকারিটা কেমন হয়েছে। আমি ডিমের কারি করবো বলে এই যে রসুনটা থেতো করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর ডিমগুলো নেওয়া হয়ে গেছে। ডিমগুলো ভাজতে দিয়ে দিই। একবেলার মতোই করলাম, খুব বেশি করলাম না, কেননা ওবেলায় যদি আবার কচুরি হয় তাহলে আবার এইটা পড়ে থাকবে ডিমের কারিটা, সেই জন্য 5খানার মতো ডিমই করছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে ফেলবো। তেজপাতা দিলাম, রসুন দিলাম, আর পেঁয়াজটা দিয়ে দেবো। টমেটোটা কাটা হয়নি, টমেটোটাও দেবো। ডাল দিয়ে খাবো বলে দেখো আবার আলু কাটলাম, আলু ভাজতে হবে।
পাঁচমিশালি তরকারি করলাম, ডাল আছে, আলু ভাজা আর ডিমের কারি। এবেলার মতো এই রান্না করলাম। একটু পাতলা পাতলা করে আলু ভাজা খেতে ভালোবাসো বলে ডালের সাথে ওই জন্য একটু আলুও ভাজছি, একটু সামান্য হলুদ দেবো। দেখো আলু ভাজাটা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে ডিমের যে কারিটা করব, দেখো মশলা টশাগুলো ভালো করেই কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। কারিটাও হয়ে এসছে, রান্না প্রায় হয়েই গেল। পাঁচমিশালি যে তরকারিটা করেছিলাম ওর মধ্যে আমি এইবার বড়িগুলো মেশাবো একটু ঠান্ডা হতে, তাহলে না একটুখানি বেশ কড়কড়েও থাকে, আবার হালকা একটু নরম হয়। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে একটু মিশিয়ে দেবো। হয়ে গেছে তো। দেখো আজ কি কি, না স্যালাড কাটা হয়নি। এই যে পাঁচমিশালি একটা তরকারি করেছি, ভাজা হয়েছে, চাটনি আছে, আর ডাল আছে, হ্যাঁ, আর ডিমের কারি। এই যে ডিমের কারি হয়েছে। দাঁড়া তরকারিটা দিই। তুমি স্কুলে গেছিলে না, এই জন্য দেরি হলো। খেয়ে দেখো পাঁচমিশালি তরকারিটা কেমন হয়েছে। বসে পড়ি, বুঝেছো, একসাথে দেখবে কতগুলো ভাজা দেবো। একটু বড়ি ভাজাও নাও, আর দেবো, আর ডাল আছে ওখানে, হ্যাঁ, আর ডিমের কারিটা নিয়ে নেবো এক জায়গায় দুজনে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ দিচ্ছি, একসাথে দুজনে নিয়ে নিচ্ছে এক জায়গায়। এখনো দুটো থাকলো, একটু করলাম, যদি মায়েরা আসবে তো। ও খাবে নাকি আবার জানি না, দেখো। চলো খাও না, বেশি করলে আবার এই পড়ে থাকবে, ওই জন্য আমি একদম বুঝেই করেছি। তরকারিটা কেমন হয়েছে, ভালো লাগছে? বড়ি পড়েছে, বড়ি দেবো? আমিও খেয়ে দেখি কেমন হয়েছে তরকারিটা। কেন তোমার ভালো লাগছে না? ভালো হয়েছে তো। আমি খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো লাগছে কিন্তু। ডিমের কারি মেয়ে ভালোবাসে, মেয়ে বলবে যে আমি যেদিন যেদিন থাকবো না তুমি সেদিন সেদিনই খালি করবে। এলে খাবে নাকি, এটা তুমি নিয়ে নেবে।